প্রথম বেঙ্গল প্রো টি-20 লিগ 2024-এর সাথে যুক্ত হতে চলেছে। মেদিনীপুর উইজার্ডসের দায়িত্ব নিয়েছে রশ্মি গ্রুপ। পশ্চিমবঙ্গ থেকে পুরুষ ও মহিলা উভয় নতুন ক্রিকেট প্রতিভাকে পাদপ্রদীপের সামনে আনাই তাদের মূল লক্ষ্য, যাদের মধ্যে অনেকেই ভবিষ্যতে দেশ ও রাজ্যের প্রতিনিধিত্ব করবে এবং ভবিষ্যতে দেশের অনেক গৌরব নিয়ে আসবে। সবাইকে অভিনন্দন আসার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ। এখানে লক্ষ্মীদা রয়েছেন, চৌরাসিয়া রয়েছেন, ভাস্করদা, উই আর ইন এ গ্রুপ, রশ্মি গ্রুপ কিন্তু from a very long time they are with the sport. আমরা খেলাধুলোর মধ্যে যথেষ্টভাবে নিয়োজিত, সেটা ক্রিকেটই হোক, ফুটবল হোক, হকি হোক, খোখো হোক, কাবাডি হোক, সব জায়গাতে আমাদের প্রেজেন্স। আমরা চেষ্টা করি বেঙ্গলকে স্পোর্টস ওয়েতে যতটা হেল্প করা যায়, উন্নত করা যায়, সেই প্রচেষ্টাটা কিন্তু আমাদের সর্বতভাবে সব জায়গাতেই আছে, গ্রাম বাংলায় বিশেষ করে বেশি। আজ সাংবাদিক সম্মেলনে প্রাক্তন জাতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা বেঙ্গল প্রো টি-20 লিগের ব্যাপারে তার পরিকল্পনার কথা বলেন। ভাস্কর দা, শোভন দা, রেশমি গ্রুপের যত মেম্বার্স আছেন, ওনার্স আছেন, সবাইকে ধন্যবাদ জানাই কি এত একটা সুন্দর একটা ইভেন্টে পার্টিসিপেট করছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। অনেক বছর ধরে ওয়েট অ্যান্ড সি চলছিল, বাট ফাইনালি আমাদের স্টেটেও বেঙ্গল প্রিমিয়ার লিগ হচ্ছে। আর এর থেকে ভালো সুযোগ আমার মনে বাংলা ছেলে আর মেয়ে, বয়েজ অ্যান্ড গার্লস বোথ আর গোয়িং টু গেট প্রপার চান্স টু প্লে বিপিএল। যেরকম আইপিএল আর WPEPL হচ্ছে কত পপুলার হয়েছে। আর রেশমি অ্যাকচুয়ালি দ্যার ফ্রেন্ড অফ মাইন্ড, বহু বছর ধরে তাদের সাথে আমি যুক্ত আছি। এদের অনেক গ্রামগঞ্জে অনেক প্রোগ্রামে আমি পার্টিসিপেট করি, আর বাই হার্ট এরা সবসময় করার চেষ্টা করেন। তার জন্য আমি ওনাদের রেশমি সিমেন্টের গ্রুপকে, ম্যানেজিং ডাইরেক্টরকে, যারা যারা অনার্স আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই এত একটা ভালো ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আর বেঙ্গল প্রিমিয়ার লিগ আমি অবভিয়াসলি সিবিকে নিশ্চয়ই থ্যাংক ইউ সো মাচ জানাবো। বেঙ্গল প্রো টি-20 লিগ 2024 তো পুরোটাই বাংলার ডেভেলপমেন্টের উপরে অ্যাকচুয়ালি নির্ভর করছে, বাংলাকে কতটা উন্নত করা যায়। যারা আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি আইপিএল এ যত ফ্র্যাঞ্চাইজিস খেলছে, দেয়ার আর ভেরি লেস নাম্বার অফ বেঙ্গল ক্রিকেটার্স, যেখানে ওই বেঙ্গল ক্রিকেটার্সদের লিফট করার জন্য বাংলার ক্রিকেটারদের শুধু খেলানো নিয়ে যে উদ্যোগ সিএবি নিয়েছে, আমরা সিএবিকে আন্তরিক ধন্যবাদ জানাই তার জন্য। এবং আগামী দিনে আমরা আশা করব যে বাংলা থেকে প্রচুর প্লেয়ার উঠবে, যারা আগামী দিনে স্টেট এবং কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার। আমরা এটাকেই বাংলার ডেভেলপমেন্ট হিসেবে ধরবো। উই আর উইথ দ্য গভর্নমেন্ট অলওয়েজ, এবং আমরা এই সাপোর্ট নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। চেষ্টা করব ভালো খেলা আমরা উপহার দেবো মাঠের মধ্যে, যেহেতু খেলার ব্যাপার। টিমটা পরে হবে, দেখা যাবে, সেটা আমাদের মধ্যে লক্ষ্মী স্যার আছেন অ্যাজ আমাদের স্পেশাল ইনভাইটি, উনি আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করে এসেছেন। থ্যাংক ইউ লক্ষ্মী স্যার, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ জানাই আবার আপনাদের সকলকে আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। গেম অন গাইস, থ্যাংক ইউ সো মাচ। বিপিএল একটা অনেক বড় প্ল্যাটফর্ম সিবির তরফ থেকে হয়েছে, আর আমার মনে হয় কি এটা প্লেয়ারদের জন্য খুব ভালো হবে। আর একটা জিনিসই বলতে পারি কি সিবি খুব ভালো উদ্যোগ নিয়েছে। অবভিয়াসলি সেনাশিস গাঙ্গুলি, সেক্রেটারিজ, আর থ্যাংকস টু সঞ্জয় দা যে অনেক দিন ধরেই এর পেছনে লেগেছিলেন, আর এটা ভালো হয়েছে। আর আমার মনে হয় এটা ইটস এ গ্রেট স্কোপ। এই টুর্নামেন্টটা অনেক অনেক এগিয়ে দেবে বেঙ্গল ক্রিকেট। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে কিংশুক চক্রবর্তী, ATN বাংলা, কলকাতা।